إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قل إنما أوحي إلي أنما إلهكم إله واحد. قل إنما أوحي إلي أنما إلهكم إله واحد، فهل أنتم مسلمون؟ فهل أنتم مسلمون؟ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে প্রচন্ড তাপমাত্রা গরমের মাঝে পবিত্রতা অর্জন করে দুনিয়াবি ফিতনা থেকে মুক্ত হয়ে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, আজকে আমি আলোচনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে। অর্থাৎ আজকের আমার আলোচ্য বিষয় হবে মিলাদুন নবী। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মাস আমরা অতিবাহিত করছি, এই মাসটি রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। আমরা সকলেই জানি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র রবিউল আউয়াল মাসেই দুনিয়াতে আগমন করেন এবং বিশুদ্ধ মত অনুযায়ী বিশ্বনবী এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন, তিনার ওফাত হয়ে যায়। যেহেতু বিশ্বনবীর এই মাসেই আগমন এবং এই মাসেই ওফাত, তাই জন্য দুইটা বিষয়ে আলোচনা করা অবশ্যই জরুরি। একটা হচ্ছে রাসূলের মিলাদ, আর একটা হচ্ছে সিরাত। সর্বপ্রথমে আমি মিলাদ সম্পর্কে আলোচনা করব।
সময় হলে সিরাত আলোচনা করব, না হলে পরের সপ্তাহে করব ইনশাআল্লাহ। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। অর্থ কি? জন্ম। মিলাদুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে, যখন তিনি মায়ের গর্ভে, তখন থেকেই আল্লাহ পাকের রহমতের ঘোষণা শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখনো কিন্তু দুনিয়ায় আসে নাই, তার আগে থেকেই রহমতের ঘোষণা শুরু। বান্দার প্রতি রহমত ধেয়ে ধেয়ে আসা শুরু হয়ে যায়। বর্ণনা এসেছে, ইতিহাস পড়লে জানা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে, এখনো দুনিয়ায় আসেন নাই। 55 দিন বাকি আছে এখনো দুনিয়ায় আসা। তার আগেই আমরা ইতিহাস জানি, আব্রাহাম তার হস্তি বাহিনী নিয়ে আল্লাহ পাকের ঘর খানায়ে কাবার উপর হামলা করেন। হাজী সাহেবরা বলতে পারবে, মিনার প্রান্তরে পাথরগুলো এমন অবস্থায় আছে যে মনে হয় অল্প কিছুদিন আগেই আল্লাহ পাকের গজব এসে এই জায়গাটাকে লন্ডভন্ড করে দিয়েছে। মনে হয় বড় বড় হাতি পড়ে আছে, এমন অবস্থা। বিশ্বনবী আসার এখনো 55 দিন বাকি। এর আগে আব্রাহাম আল্লাহর ঘরকে আক্রমণ করলেন। রাব্বুল আলামিন আব্রাহা সহ তার সমস্ত হস্তি বাহিনীকে বিশ্বনবীর কারণে ধ্বংস করে দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়েছে। বাতিলের ধ্বংস শুরু হয়ে গিয়েছে। আর মুসলমান যারা ইমানদার, তাদের জন্য রহমতের আভাস, পূর্বাভাস শুরু হয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করার আগে রব্বুল আলামিন রহমতের পূর্বাভাস দেখিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়ার মধ্যে সুন্দরভাবে জানায়া দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বিশ্ববাসী, ও দুনিয়াবাসীরা, তোমরা ভালো করে শুনে রাখো, আমি আমার বন্ধু মুহাম্মদকে সমগ্র দুনিয়ার যত মাখলুকাত রয়েছে, মানব দানব যা কিছু আছে, আমি সব কিছুর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে প্রেরণ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন তিনি কে?